সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের আলোচনাটা কিন্তু খুব কাজের। আমরা পাটিগণিতের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানে সময় ও কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্কের এমন একটা শর্টকাট শিখব যেটা রেলওয়ে, ব্যাংকিং বা পিএসসির মতো পরীক্ষায় আমাদের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দেবে। একবার ভাবুন তো, পরীক্ষার হলে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করতে গিয়ে কি অনেক বেশি সময় চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে টেনশন। এই ব্যাপারটা আমাদের সবারই খুব চেনা, তাই না? কিন্তু আর চিন্তা নেই, আজ আমরা শিখব লসাগু বা এলসিএম মেথড। এই পদ্ধতিতে বড় বড় অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে, এমনকি খাতা কলম ছাড়াই মুখে মুখে করে ফেলা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক। তো সবার আগে এটা বুঝতে হবে যে আমরা পুরনো কোন নিয়মটা ছাড়ছি আর নতুন কোন নিয়মটা ধরছি, কারণ এই দুটো পদ্ধতির মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত। দেখুন, পুরনো যে ভগ্নাংশের পদ্ধতি মানে ফ্র্যাকশন মেথড, ওটাতে যোগ বিয়োগ করাটা বেশ জটিল আর অনেক সময় লেগে যায়। কিন্তু লসাগু পদ্ধতিতে আমরা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার নিয়ে কাজ করি। যেমন ধরুন 10 আর 15। একটু পরেই এই দুটো সংখ্যা দিয়ে আমরা একটা অঙ্ক করব। এদের লসাগু হল 30। দেখুন, একটা পরিষ্কার পূর্ণ সংখ্যা। এতে হিসেবটা যে কত দ্রুত আর সহজ হয়ে যায় সেটা এবার আমরা দেখব। এই পদ্ধতির প্রথম আর সবচেয়ে জরুরি কনসেপ্ট হল মোট কাজ বা টোটাল ওয়ার্ক। আচ্ছা, এই মোট কাজ জিনিসটা আসলে কি? কিছু না, অঙ্কে যতজনের দিনের সংখ্যা দেয়া থাকবে তাদের লসাগু। ব্যাস, এটাই হলো আমাদের মোট কাজের ইউনিট। যেমন আমরা ধরে নিতে পারি যে মোট 30টা ইট গাঁথতে হবে। ঠিক আছে, মোট কাজ তো বুঝলাম। এরপর আসছে দ্বিতীয় জরুরি কনসেপ্ট, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এর মানে কি? এর মানে হলো একজন ব্যক্তি একদিনে কতটা কাজ করতে পারে। এটা বের করার নিয়ম তো আরও সোজা। মোট কাজকে মোট সময় দিয়ে শুধু ভাগ করে দিতে হবে। যার সময় কম লাগে স্বাভাবিকভাবেই তার কর্মদক্ষতা বেশি। চলুন, অনেক তো থিওরি হলো, এবার একটা সাধারণ উদাহরণ দিয়ে মেথডটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা দেখে নেওয়া যাক। সমস্যাটা হলো এই রকম। রাম একটা কাজ 10 দিনে করতে পারে আর শ্যাম সেই একই কাজ 15 দিনে করে। এখন প্রশ্ন হলো, ওরা যদি একসাথে কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? আমরা খুব সাধারণ কয়েকটা ধাপে এই অঙ্কটার সমাধান করব। প্রথমে মোট কাজ বা টোটাল ওয়ার্ক বের করব, তারপর রাম আর শ্যামের আলাদা আলাদা এফিসিয়েন্সি, এরপর দুজনের মোট এফিসিয়েন্সি, আর শেষে মোট কাজকে মোট এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে উত্তর আমাদের হাতে। তাহলে প্রথম ধাপ, 10 আর 15র লসাগু কত? 30। ব্যাস, এটাই হলো আমাদের মোট কাজ, অর্থাৎ 30 ইউনিট। এবার আসি পরের ধাপে, এফিসিয়েন্সি বের করা। রাম 30 ইউনিট কাজ করে 10 দিনে, তাহলে ওর একদিনের কাজ বা কর্মদক্ষতা হল 30/10 মানে 3 ইউনিট। খুব সোজা। একইভাবে শ্যাম ওই 30 ইউনিট কাজ করে 15 দিনে, তাহলে ওর একদিনের কর্মদক্ষতা হল 30/15 মানে 2 ইউনিট। এবার চতুর্থ ধাপ, ওরা দুজন একসাথে কাজ করলে একদিনে মোট কতটা কাজ করবে? রামের 3 ইউনিট আর শ্যামের 2 ইউনিট যোগ করে দিন। 3 আর 2 মিলে হল 5 ইউনিট। তার মানে ওরা একসাথে একদিনে 5 ইউনিট কাজ করে। আর এবার ফাইনাল স্টেপ, মোট কাজ ছিল 30 ইউনিট আর ওরা একদিনে করছে 5 ইউনিট। তাহলে মোট সময় লাগবে 30/5 মানে 6 দিন। দেখলেন তো, কোনো খাতা কলম ছাড়াই মুখে মুখে উত্তরটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটা তো বেশ সহজ ছিল। এবার একটু অন্য ধরনের সমস্যার দিকে তাকানো যাক, যেটা পরীক্ষায় প্রায়ই আসে। মানে, কেউ যদি কাজ শেষ হওয়ার আগে চলে যায় তখন কি হবে? ভয় পাবেন না, এর জন্য একটা দুর্দান্ত ট্রিক আছে। সমস্যাটা ভালো করে শুনুন। এ একটা কাজ 20 দিনে আর বি সেই কাজটা 30 দিনে করতে পারে। ওরা একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার ঠিক 5 দিন আগে এ চলে গেল। তাহলে পুরো কাজটা শেষ হতে মোট কতদিন সময় লাগবে? এখানেই আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। সাধারণত আমরা ভাবি যে চলে গেছে, তার কাজ বিয়োগ করতে হবে, তাই তো? কিন্তু আমরা করব ঠিক তার উল্টো। যে ব্যক্তি চলে গেছে সে যদি থেকে যেত, তাহলে যে বাড়তি কাজটা করত সেটা আমরা মোট কাজের সাথে যোগ করে দেব। হ্যাঁ, ঠিকই শুনছেন, যোগ করব। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সবচেয়ে দ্রুত উপায়। চলুন
ধাপে ধাপে দেখি। প্রথম কাজগুলো একদম আগের মতোই। ২০ আর ৩০-এর লসাগু হল ৬০ ইউনিট। এটা আমাদের মোট কাজ। এর এফিসিয়েন্সি কত? ৬০/২০ মানে ৩ ইউনিট। আর বি এর এফিসিয়েন্সি হল ৬০/৩০ মানে ২ ইউনিট। এবার আসল ট্রিকটা কাজে লাগায়। এ ৫ দিন আগে চলে গেছে। ভাবুন তো, সে যদি না যেত তাহলে ওই ৫ দিনে আরও কত কাজ করত? প্রতিদিন ৩ ইউনিট করে ৫ দিনে করত ৫ গুণ ৩ মানে ১৫ ইউনিট। এই ১৫ ইউনিট কাজটাই আমরা মোট কাজ ৬০-এর সাথে যোগ করে দেব। তাহলে আমাদের নতুন মোট কাজ দাঁড়ালো ৬০+১৫ মানে ৭৫ ইউনিট। এখন অঙ্কটা একদম জলের মতো সোজা। আমরা ধরে নেব এ আর বি দুজনেই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, কিন্তু তাদের মোট ৭৫ ইউনিট কাজ করতে হবে। মোট কাজ ৭৫ ইউনিট, আর তাদের দুজনের মিলিত কর্মদক্ষতা কত? ৩+২ মানে ৫ ইউনিট। তাহলে মোট সময় লাগবে ৭৫/৫ অর্থাৎ ১৫ দিন। ব্যাস, হয়ে গেল। এই ট্রিকটা একবার মাথায় ঢুকে গেলে এই ধরনের অঙ্ক আর জীবনেও আটকাবে না। চলুন তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম সেটা এক ঝলকে দেখে নেওয়া যাক। মূল যে কথাগুলো মনে রাখতে হবে: ১. মোট কাজ মানেই হল দিনগুলোর লসাগু। ২. কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি মানে হল মোট কাজকে সময় দিয়ে ভাগ। আর ৩. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ কাজ শেষ হওয়ার আগে চলে গেলে তার কাজটা বিয়োগ নয়, বরং যোগ করে দিতে হবে। আর একটা বোনাস টিপস, এই একই নিয়ম কিন্তু পাইপ আর ট্যাঙ্কের অঙ্কের ক্ষেত্রেও হুবহু কাজ করে। আশা করি এই লসাগু পদ্ধতিটা সময় ও কার্যের অঙ্ক নিয়ে আপনাদের ভয়টাকে দূর করে আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে। পরীক্ষার হলে এই মূল্যবান সময় বাঁচিয়ে অন্য কঠিন প্রশ্নগুলোতে মনোযোগ দিতে পারবেন। এই রকম আরও অনেক মজার শর্টকাট শিখতে সহজ গণিত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সবার পরীক্ষা ভালো হোক।